বিষ্ণু লাইফস্টাইল। তো আমরা এখন যাচ্ছি কল্যাণী ITI। তো আমার এগুলো দেখছি, এগুলো সব আমার বন্ধু বান্ধব, তো সবাই মিলে আমরা যাচ্ছি। তো এই লুচ্ছরগুলো স্টাইলটা একবার সবাই দেখো, ওদেরকে আমি আমার ফোনে দেখাচ্ছি, ওদের তো হেভি ফিলিংস। আমরা এখন স্টেশনে চলে এসেছি, পলাশী স্টেশনে। তো এবার ট্রেন ধরবো। আমার তো প্রচন্ড আনন্দ হচ্ছে যে আমি এবার ফার্স্ট টাইম কল্যাণী ITI যাব। মানে যেটা একটা ভাইরাল জায়গা, আমি ভাবতে পারছি না ওখানে গিয়ে আমার কেমন কি সিচুয়েশন হবে। কালকে মহালয়া গেল, আর আজকে দেখো ট্রেনে ঠিক কিরকম ভিড়। তাহলেই ভাবো যদি পুজোর সময় আসতাম তাহলে তো আমাকে একদম আরো সেদ্ধ করে দিত এই ভিড়। মাঝে মাত্র আর কয়েকদিন, তারপরে দুর্গাপুজো ঢাকে কাঠি পড়লো বলে স্বাভাবিকভাবেই এখন পুজোর তোড়জোড় চরমে। দুর্গাপুজোর আগে প্রতি বছর বাঙালির একটা প্রশ্ন থাকে, এবছর মা আসছেন কোন বাহনে, যাচ্ছেনই বা কোন বাহনে। চেপে দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে পঞ্জিকা মতে তার উপরে অনেকটাই নির্ভর করে কেমন কাটবে আগামীর দিনগুলি। নিখুঁত গণনার উপর ভিত্তি করে দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারণ করা হয়। কোনো কোনো বাহনে এলে বা গমন করলে তাকে শুভ বলে মনে করা হয়, আবার কোনো কোনো বাহনের ক্ষেত্রে তা অশুভ প্রভাব বিস্তার করে যায়। সিংহ বাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা এই 4 প্রকার বাহনে আগমন এবং গমন করেন। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর, বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। দোলা, দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল। দোলায়ং মকরাং ভবেৎ অর্থাৎ মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা। ঘটক অর্থাৎ ঘোড়া, ঘোড়ায় আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ স্তরঙ্গে অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাস্তক লীলার আশঙ্কা। নৌকা, নৌকায় আসার অর্থ বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ বোঝানো হয় সুষ্ঠুপূর্ণ বসুন্ধরা, কারণ বন্যা বা জলমগ্ন হলে পরিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে। গজ অর্থাৎ হস্তি বা হাতি, হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে। ফল গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। তো বন্ধুরা, তোমাদেরকে রাস্তায় আস্তে আস্তে আমি জানিয়ে দিলাম যে আমাদের মা দুর্গা আসা এবং যাওয়া শুভ নাকি অশুভ। তোমরা নিশ্চয়ই নিশ্চিত হয়ে গেছো। তো আমরা এখন কল্যাণী ITI ঢুকে পড়েছি। উফ, আমি ফোনে দেখলাম, দেখি আমি বলছি যে এবার তো আমাকে ITI যেতেই হবে, এত সুন্দর। কিন্তু ফোনে কি দেখেছি আমি, তার থেকে তো এখানে আরো সুন্দর। আকাশটা একবার দেখো, মনে হচ্ছে আমি প্যান্ডেলে নয়, আকাশটাই গিয়ে একবার ঘুরে আসি। যেদিন থেকে এখানে বাঁশ বাঁধা শুরু হয়েছে সেদিন থেকে আমি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি যে আমি কবে ITI যাব। তো লাস্ট আমি এসেছি। তো ফোনে আমি প্রচন্ড দেখছিলাম যে সবাই প্রচন্ড লাইন দিয়ে দেখছে, ওই জন্য আমি সকালবেলা চলে এসেছি। কারণ আর যাই করি আমি ওই ভিড়ের মধ্যে লাইন দিয়ে দেখতে পারবো না, তাই জন্য এই রৌদ্রের মধ্যে দেখবো এটাও ভালো, কিন্তু ওই লাইন দিয়ে দিতে পারবো না। হ্যাঁ, কালারিং লাইটিংটা আমার কপালে জুটলো না। এই সাদা থাম্বেলটাকে দেখেই যাব। এই যে এখনই বললাম না এটা থাম্বেল, তো এই থাম্বেলটার নাম হলো লুমিনাস ক্লাব। শুনছি নাকি মায়ের গায়ের গহনাগুলো সব সোনায় মোড়া, তাই জন্য দেখো চারিপাশে কত আমাদের পুলিশ দাদা ভাইরা গার্ডে আছে। তো ফ্রেন্ড দেখো, আমি নিজে দেখতে গিয়েছি, আবার আমি কষ্ট করে তোমাদেরকেও দেখাচ্ছি, সমস্তটা ঘুরে ঘুরে দেখিয়েছি, কিচ্ছু মিস করিনি। তো আমি যে এত খাটলাম তার জন্য তোমরা কিন্তু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা নতুন ভিডিওটা দেখছো, তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। দেখো চারিপাশটা কতটা সুন্দর, তোমরা ভিডিওতে কেমন বুঝতে পারছো আমি জানি না, তবে এখানে যদি আসো তাহলে তোমার চোখ জুড়িয়ে যাবে, তোমার এখান থেকে যেতে ইচ্ছাই করবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তো তোমরা বলতে পারবে এই কাজগুলো কিসের, মানে আমি দেখেও বুঝতে পারছি না কিসের। না হলে আমি আমাদের এখানে বারোয়ারিকে বলতাম যে আমাদের এই পুজোর প্যান্ডেলগুলোতে এরকম কাজ করো। মায়ের মুখটা এমনই একটা মাধুর্যময় মুখ, এমনই একটা মায়াময় মুখ যে আমি দেখলেই মনে হয় যে কোথায় যেন একটা হারিয়ে গেছে।
গেছি। মানে সবাই বলে না যে